আমি যেভাবে ভাপা পিঠা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। এই তো প্রথমে চাউলের গুঁড়া, তারপরে লবণ, চিনি, পানি দিয়ে হাতে মেখে নিলাম। তারপরে এই তো ছিদ্রি করা একটা বল নিয়ে নিলাম, মানে গামলা বল যেটাই বলো। তারপরে একটা কাপড় ভিজিয়ে নিলাম। তারপরে এই তো বলের উপরে দিয়ে প্রথমে চাউলের গুঁড়া দিলাম, তারপরে দিলাম খেজুরের গুড়, তারপরে নারিকেল, তারপর আবার চাউলের গুঁড়ো, নারকেল, এরকম করে পাট্টা পাট্টা করে আমি সাজিয়ে নিতেছিলাম। তো এটা আমি এভাবে সাজিয়ে অনেক বড় করে বানাবো ভাপা পিঠাটা। তো আমাদের গ্রামে ধুপি পিঠা বলে এটাকে, ঢাকা বলে ভাপা পিঠা। তো ভাপা পিঠা ফ্রিজে করে বানান যায়, যে যেভাবে বানায়। তো আমি আজকে চাইছি যে বড় একটা বানাই, সবাই মিলে খাবো কেকের মতো কেটে। তো এই তো আমি রেডি করে নিতেছিলাম, এখন সিদ্ধ দিব। চুলায় পানি বসাই দিছি একটা পাতিলে। তো ভাপা পিঠাই তো আমার বানানো শেষ, এখন আমি এইটা সিদ্ধ দিব। সিদ্ধ দিয়ে যখন হয়ে যাবে তখন কেকের মতো করে কাটবো। তো এভাবে তো আমার কাছে খুব ভালো লাগে। কে কে এইভাবে বানাইছো অবশ্যই জানাবে, আর কেমন হয়েছে সেটাও জানাবে।